ইন্ডিয়া ক্রিকেটে দুর্বল নাকি শক্তিশালী? ইন্ডিয়া ক্রিকেটে ভালো। ভালো। আপনার কি মনে হয়? ইন্ডিয়া ভালো। ক্রিকেটে ভালো টিম। আচ্ছা, ক্রিকেটে ইন্ডিয়া ভালো টিম, কিন্তু ফুটবলে আপনার কি মনে হয় ভালো নাকি? না, ফুটবল তেমন ভালো না। ফুটবল ফুটবলে ভালো না। ভালো না। আপনার কিভাবে আপনি বুঝলেন যে ফুটবলে ভালো না ইন্ডিয়া? ইন্ডিয়া আইসিসিতে মানে ভালো সুযোগ সুবিধা পায়, কিন্তু ইয়াতে ফুটবলে তেমন পায় না। আচ্ছা, ইন্ডিয়া আইসিসি থেকে সুযোগ সুবিধা পায়, ফুটবলে মানে ফিফা থেকে ফিফা থেকে পায় না, এরকম পায় না। এই জন্য কি পিছিয়ে? জি। আচ্ছা, এখন যদি ইন্ডিয়ার সাথে যদি বাংলাদেশের খেলা হয়, আপনার কি মনে হয় কে জিতবে? বাংলাদেশ। বাংলাদেশ। জি বাংলাদেশে জিতবে। জি। আচ্ছা, ইন্ডিয়ার সাথে যদি সিঙ্গাপুরের খেলা হয় কে জিতবে? সিঙ্গাপুর। কিরে ভাই, ইন্ডিয়ার এত পিছিয়ে রাখতেছেন? জি। আচ্ছা, তো ইন্ডিয়া যেহেতু পিছিয়ে আছে, আচ্ছা বর্তমানে বাংলাদেশ ফুটবল টিম ভালো করার পিছনে যদি এক দুটা কারণ বলেন। যেমন আছে হামজা। হুম। হামজার কারণে মানে খেলাটা একটু মানে প্রবাসী ফুটবলাররা আমাদের জি, জি। দেশে আসতেছে। জি, জি। আচ্ছা, ওকে, তো ইন্ডিয়ান ফুটবল যদি এগোতে চায়, ভালো কিছু করতে চায় ইন্ডিয়ান ফুটবলাররা বা ইন্ডিয়া ফুটবল টিম, তাহলে তাদের কি করণীয় এই মুহূর্তে? তাদের কি করণীয়? মানে আমাদের মতো কি বিদেশি ফুটবলার আনা উচিত নাকি, আপনি একটু যদি বলেন। না আনলেও হবে না ওদের। বিদেশি ফুটবলার আনলেও হবে না ওদের? কেন হবে না ভাই? কারণ ওরা যে একটা দুর্বল, ওরা দুর্বলই থাকবে ভাই। দুর্বলই থাকবে, আনলে হবে না? না না, ওরা ফুটবলে পারবে না, ওরা ক্রিকেটে একটু ভালো, ফুটবলে পারবে না। তো না পারার কারণ কি? ওইটাই আপনি যেটা বললেন যে ফিফা থেকে সুযোগ সুবিধা জি জি, ফিফা থেকে ওরা সুযোগ সুবিধা পায় না। পায় না, পায় না। আইসিসি থেকে পায়, সেই জন্য তারা দেখেন। আপনি ভালো। ক্রিকেটে বিশ্বকাপ কয়টা জিতছে আপনি গনে মনে শেষ করতে পারবেন না। হ্যাঁ, মিনিমাম কিন্তু 5-7টা হবে জি হবে। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। জি জি। কিন্তু ফুটবল ওয়ার্ল্ড কাপ তো দূরের কথা, এশিয়া কাপেই জিততে পারে না। পারে না। জি। দেখেন, একটু চিন্তা ভাবনা একটা যদি উপায় দেন, কলকাতার অনেক মানুষ দেখবে ভিডিওটা। দেখো সমস্যা, ওরা ক্রিকেটে ভালো কিন্তু ফুটবলে পারবে না, কোনো সময় পারবে ফুটবলে পারবে না। না। না না। না পারবো না। পারবে না। আচ্ছা, বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল আগে খেলবে নাকি ইন্ডিয়া, আপনার কি মনে হয়? বাংলাদেশ। বাংলাদেশে খেললো আমার মনে হয় যেটা। আচ্ছা, বাংলাদেশ আগে খেলবে, এই খেলার সবচেয়ে মেইন কারণ কোনটা? কারণ ওর হামজা চৌধুরী ভালো খেলে, বাংলাদেশ টিম আর মানে অনেকে আছে, অনেক জি, আছে। জি হ্যাঁ, অনেকে ফাহমিদুলকে চিনেন? জি জি। ফাহমিদুল। ফাহমিদুলের খেলা কেমন লাগে? জি, আমার কাছে খুব ভালো লাগে। ভাই, আমাদের কাছে ভালো সেই। লাগে। তো আগামী 18 নভেম্বর ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ বাংলাদেশের মাটিতে খেলা হবে, কি কি সম্ভাবনা? পারবে না, কখনোই পারবে না স্যার। পারবো না ভাই। কিরে ভাই, আপনারা যেভাবে ইন্ডিয়া তুচ্ছ করতেছেন, মনে হয় ওরা মনে হয় না না, ওরা ক্রিকেটে ভালো, ঠিক আছে, কিন্তু ফুটবলে পারবে না বাংলাদেশ। ফুটবলে জীবনও পারবো না ওরা, জীবনেও না। আশা করি যেটা আমি। তো 18 নভেম্বর বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ম্যাচে ইন্ডিয়াকে বাংলাদেশ কয় গোলে হারাবে? 2 গোলে। 2 গোলই। মানে বাংলাদেশ ইন্ডিয়াকে 2টা গোল দিবে? জি জি দিবে। আর ইন্ডিয়া বাংলাদেশকে কয়টা দিবে? একটাও দিতে পারবে না। পারবো না, একটাও না। একটা পারবো না। আচ্ছা, ইন্ডিয়ার সাথে খেলার দিন ফাহমিদুল কয়টা গোল করবে আর হামজা চৌধুরী কয়টা গোল করবে? একটা একটা করবে দুজনে। দুজন একটা একটা? জি জি, দুজন একটা একটা করার একটা সম্ভাবনা আছে? অবশ্যই। শিওর? জি শিওর। আচ্ছা, তো এই পাগলা ফুটবল ভক্তদের আসলে ভবিষ্যৎবাণী কতটা যুক্তিসঙ্গত হয় দেখার অপেক্ষায় রইলাম। আর বেশি দূরে নাই, 18 নভেম্বর। ধন্যবাদ আপনাদেরকে।